হ্যালো, হ্যালো। আমাকে কি শুনতে পাচ্ছ? Yes, sir. আমি 26 জনকে দেখতে পাচ্ছি জয়েন করেছে অলরেডি। তো আরো হয়তো জয়েন করবে, 30 জন হয়ে গেছে, 29 জন। তো আমরা কিছুক্ষণ 1-2 মিনিট একটু ওয়েট করতেছি। 40-45 ক্রস করলে তখন আমরা ক্লাসটা শুরু করব। ঠিক আছে, খুব বেশি আসলে জয়েন করতেছে না। আহ, আমরা স্টার্ট করে দেই। আমরা শুরুর দিকে একটু রিভিউ করছি আমরা আমাদের ওএস স্টাডি করার কোন পর্যায়ে আছি। তো আমরা ইন্টার প্রসেস কমিউনিকেশন নামের একটা টপিক পড়তেছিলাম। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? যদি শুনতে না পাও তাহলে সাথে সাথে চ্যাটে লিখে দিবা যে আমি শুনতে পাচ্ছি না। সেক্ষেত্রে আমি বন্ধ করে ইস্যুটা অ্যাড্রেস করার ট্রাই করব। শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ইন্টার প্রসেস কমিউনিকেশন নামের একটা জিনিস আমরা স্টাডি করছিলাম, যে মাল্টিপল প্রসেস যখন শেয়ার্ড রিসোর্স নিয়ে কাজ করে তারা নিজেদের মাঝে কিভাবে কমিউনিকেট করতে পারে। ঠিক আছে, সো আমাদের ইন্টার প্রসেস কমিউনিকেশনের বস্তুটা হচ্ছে সেটা। তো এগুলো আমরা শুরুর দিকে আলোচনা করছিলাম। রেস কন্ডিশন নামের একটা জিনিস আমরা ইন্ট্রোডিউস করেছি। আমরা দেখছিলাম যে প্রসেস যে কোনো সময় সুইচ হতে পারে। নতুন একটা কনসেপ্ট আমরা ইন্ট্রোডিউস করি, সেটাকে আমরা নাম দিই হচ্ছে ক্রিটিক্যাল রিজিয়ন। এবং ক্রিটিক্যাল রিজিয়নে যেন একাধিক প্রসেস না যেতে পারে সেটা ইনশিওর করার জন্য আমরা কয়েক রকম সলিউশন আলোচনা করি। একটা হচ্ছে ইন্টারাপ্ট গুলো ডিসেবল করে দেয়া, তারপরে লক ভ্যারিয়েবল ইউজ করা, স্ট্রিক্টলি দুইটা প্রসেস বা তিনটা প্রসেসের মাঝে অল্টারনেট করা, স্ট্রিক্ট অল্টারনেশন। এরপরে ছিল পিটারসন নামের এক ম্যাথমেটিশিয়ান, তার দেওয়া একটা সলিউশন, সেটা আমরা ব্রেকডাউন করে দেখছিলাম কিভাবে কাজ করে। এবং ফাইনালি ছিল হার্ডওয়্যারের সাপোর্ট দিয়ে আরেকটা সলিউশন, সেটা ছিল টিএসএল ইনস্ট্রাকশন। ঠিক আছে, সো এই প্রবলেমগুলো আমরা এই প্রবলেমটার এই সলিউশনগুলো 5টা সলিউশন আমরা দেখছিলাম। লাস্টের দুইটা ফিজিবল সলিউশন হলেও তাদের মাঝে বিজি ওয়েটিং ছিল, যে তারা ওয়াইল সাম কন্ডিশন বসে থাকে এরকম। সো যদিও তারা কোনো কিছু করছে না, তারপরেও আসলে তারা বসে আছে, ব্যাপারটা ছিল অনেকটা এরকম। সো বিজি ওয়েটিং এর ওই প্রায়োরিটি ইনভার্সন প্রবলেম আমরা দেখছিলাম। সো বিজি ওয়েটিং থেকে বের হয়ে আসার জন্য একটা উপায় ছিল হচ্ছে স্লিপ এন্ড ওয়েক আপ। তো এটাও আমরা আগের ক্লাসে দেখছি। স্লিপ এন্ড ওয়েক আপ এর সলিউশনটা আমরা প্রোডিউসার কনজিউমার প্রবলেমের কনটেক্সটে আমরা দেখতেছিলাম, যে স্লিপ এন্ড ওয়েক আপ কিভাবে কাজ করে। তো প্রোডিউসার কনজিউমার প্রবলেমটা বেসিক্যালি সেই প্রবলেমের উপরেই আমরা আমাদের ক্লাসের বাকি অংশগুলো আলোচনা করব, এবং অফলাইনটাও আমরা এটার উপরে করব। সো এই কারণে স্লিপ এন্ড প্রোডিউসার কনজিউমার প্রবলেমটা একটু রিক্যাপ করাটা দরকার। সো প্রোডিউসার কনজিউমার প্রবলেম হচ্ছে যে আমাদের বেশ কিছু প্রোডিউসার আছে, প্রোডিউসাররা হচ্ছে আইটেম প্রোডিউস করে, আর বেশ কিছু কনজিউমার আছে, কনজিউমার হচ্ছে আইটেম কনজিউম করে। তো প্রোডিউসাররা আইটেমগুলো যেখানে রাখে, কনজিউমাররা সেখান থেকে আইটেমগুলো নিয়ে যায়।
এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে কমন একটা বাফার, এবং এই যে বাফার, এই বাফারের সাইজ হচ্ছে লিমিটেড। এই কারণে আমরা এটাকে বলি বাউন্ডেড বাফার প্রবলেম। ঠিক আছে, এই কারণে এই জিনিসটাকে বাউন্ডেড বাফার প্রবলেমও আসলে বলা হয়ে থাকে। এই তো মানে প্রবলেমটা হচ্ছে যে প্রোডিউসার আইটেম প্রোডিউস করতেছে, কনজিউমার যদি আইটেম কনজিউম না করে তাহলে এক সময় আর প্রোডিউসার রাখতে পারবে না, কারণ জায়গা ভর্তি হয়ে গেছে। আবার প্রোডিউসার ধরো একটু আটকে আছে, সে কোনো কিছু আইটেম বানাইতে পারতেছে না, তখন কনজিউমার এক সময় আর আইটেম নিতে পারবে না, কারণ আর কোনো কিছু নেওয়ার মতো নাই। ঠিক আছে, তো তাদের মাঝে এই সিনক্রোনাইজেশন ইস্যুগুলো আছে, তারা যেন এই সিনক্রোনাইজ ওয়েতে প্রডিউস এবং কনজিউম করতে পারে, এই বাফার যে শেয়ার্ড মেমোরিটা আছে সেটা ইউজ করে, এটা এনশিওর করাটাই হইতেছে প্রডিউসার কনজিউমার প্রবলেম। এটা আমরা কিভাবে এনশিওর করতে পারি, ঠিক আছে, এটা হচ্ছে প্রডিউসার কনজিউমার প্রবলেম। তো মোটামুটি অনবোর্ড এই পর্যন্ত কি ঠিক আছে? আমরা সোফার পরে আরো 10 জন 12 জন জয়েন করছো, আমরা জাস্ট রিক্যাপ করতেছি, আমরা আমাদের ক্লাস ইন্টারাপ্টেড হয়ে যাওয়ার আগে, বন্ধের আগে আমরা কি কি পড়ছিলাম। সো প্রোডিউসার কনজিউমার প্রবলেমের একটা সলিউশন আমরা দেখছিলাম, যেটা স্লিপ এন্ড ওয়েক আপ ইউজ করে, এবং এটার প্রবলেম আমরা আলোচনা করছিলাম যে এটা কিভাবে রেস কন্ডিশনের কারণে ফেল করতে পারে স্লিপ এন্ড ওয়েক আপ দিয়ে। তো একটা ভালো সলিউশন, বেটার সলিউশনের দিকে আমরা যাওয়ার জন্য নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস করছিলাম, সেটা হচ্ছে সেমাফোর। সো বেসিক্যালি আমরা এই জায়গা থেকে আর কি স্টাডি শুরু করব আবার। ঠিক আছে, সো ফার এই পর্যন্ত হচ্ছে আগে যা যা পড়াইছি সেটাই জাস্ট একটু রিক্যাপ করা হইলো আর কি। ওকে, সো মোটামুটি সবাই যদি অন বোর্ড থাকো তাহলে আমরা সেমাফোরটা স্টার্ট করতে পারি। ঠিক আছে, এই পর্যন্ত কোশ্চেন আছে কোথাও কারো? ওকে, সো তাহলে আমরা সেমাফোরটা স্টার্ট করতেছি। ঠিক আছে, তো সেমাফোরটা হচ্ছে ডায়াক্সট্রা নামের এক ভদ্রলোক, উনি কম্পিউটার সায়েন্সের জায়গায় অনেক কিছু করে গেছেন। ডায়াক্সট্রা, এই ডায়াক্সট্রা প্রথমে এই সেমাফোরকে ইন্ট্রোডিউস করেন। তো সেমাফোরের বিষয়টা হচ্ছে এরকম যে ধরো আমাদের একটা হোটেল বা একটা রেস্টুরেন্টের সিনারিও আমরা চিন্তা করতেছি। একটা রেস্টুরেন্টে ধরো 4টা টেবিল আছে, 4টা টেবিলের মাঝে 3টা টেবিল অলরেডি বুকড। তো রেস্টুরেন্টের সামনে একজন রিসেপশনিস্ট আছে যে আসলে একটা রেকর্ড রাখতেছে যে কয়টা টেবিলে মানুষ আছে, কয়টা টেবিলে মানুষ নাই। তো সে একটা ভ্যারিয়েবলের মাঝে কয়টা টেবিল এমপ্টি, কয়টা টেবিল ফাঁকা, এইটা সে রেকর্ড করে রাখতেছে। এখন ফাঁকা আছে হচ্ছে 1, একটা ফাঁকা আছে। নতুন একজন কাস্টমার যখন আসলো, সে এখানে এই রেস্টুরেন্টে বসতে চায়, নতুন একজন যখন আসলো তখন রিসেপশনিস্ট দেখবে যে মাত্র একটাই ফাঁকা আছে, একজনকে তো বসানোই যায়, সে একজনকে এখানে বসাই দিবে, এবং এখন ফাঁকা আছে হচ্ছে 0 সংখ্যক, আর কোনো রিসোর্স ফাঁকা নাই, আর কোনো টেবিল ফাঁকা নাই। তো এরপরে নতুন আরো একজন কাস্টমার যখন আসবে, যেহেতু কোনো কিছু ফাঁকা নাই, তখন তাকে ব্লক করে রাখবে, তাকে বসায় রাখবে, তাকে কিছুক্ষণ ওয়েট করাবে। ঠিক আছে, ব্লকড। যখন একজন খেয়ে চলে গেল, তখন এই রিসেপশনিস্ট তার কাছে যেই কাউন্টার আছে, সেই কাউন্টে সে লিখবে 1, 1 বাড়াবে, এবং যে ব্লক হয়েছিল তাকে তখন কাউন্টার 0 করে ওখানে বসতে দিবে। ঠিক আছে, বুঝতে পারছো? এই সিনারিওটাকে বোঝা গেছে? এই সিনারিওতে যেই এখানে যেই কাউন্টটা আছে, এই যে এমটি কাউন্ট যেটা আছে, এই এই কাউন্টারটাকেই আমরা বলি হচ্ছে সেমাফোর। ঠিক আছে, এই কাউন্টারটাই হচ্ছে একটা সেমাফোর। এবং নতুন মানুষ যখন আসতেছে, এই মানুষগুলো হচ্ছে এক একটা প্রসেস, তারা রিসোর্স শেয়ার করতে চায়, তারা তারা রিসোর্স ইউজ করতে চায়। রিসোর্স গুলো হচ্ছে টেবিল বা বুথ, যেখানে বসে তারা খাওয়া দাওয়া করবে। আমাদের বুথের সংখ্যা হচ্ছে লিমিটেড। সো এটা হচ্ছে পুরোপুরি হার্ডওয়্যার, হার্ডওয়্যার যেরকম হয় আমাদের, ধরো হার্ডওয়্যার বা রিসোর্স, মেমোরি, এগুলো হচ্ছে লিমিটেড। আমাদের প্রসেস হচ্ছে অনেকগুলা, যে কোনো সংখ্যক প্রসেস হইতে পারে। প্রসেসগুলা এই রিসোর্স গুলা ইউজ করতে চায়। তো এই ইউজ করার জন্য অপারেটিং সিস্টেম, এই রিসেপশনিস্ট হচ্ছে অপারেটিং সিস্টেম, সে একটা সার্টেন ইন্টিজার ভ্যালু স্টোর করে রাখে,
এই ইন্টিজার ভ্যালু বাড়ায় কমায় সে মেনটেন করে যে এখনো কয়টা রিসোর্স ফাঁকা আছে, আরো কয়জন প্রসেসকে আমরা রিসোর্সে বসাইতে পারবো। ঠিক আছে, সো নতুন প্রসেসগুলো যখন আসে তারা রিসোর্স ইউজ করতে চায়, বুঝতে পারছো? সো তাদের ইন্টেনশন হচ্ছে এরকম যে এই ডান দিক থেকে বাম দিকে আসা, এটা হচ্ছে তাদের ইন্টেনশন। এটা যখন আসতে চায়, আসার সময় এইখানে যেই ভ্যারিয়েবলটা আছে এই ভ্যারিয়েবলের ভ্যালু অবশ্যই 1 ডিক্রিমেন্ট করতে হবে। তো এই প্রসেসগুলোর টার্গেট হচ্ছে রিসোর্স নিবে, এই ভ্যারিয়েবলের ভ্যালু 1 কমাবে। এই জন্য বলা হয়েছে প্রসেসগুলা সেমাফোর ডাউন করে, বুঝতে পারছো? এই একটা রিসোর্স নিয়ে এই সেমাফোরের ভ্যালুটা 1 ডিক্রিমেন্ট করাকে আমরা বলি হচ্ছে ডাউন করা। সেমাফোরের কনটেক্সটে এটাকে বলা হয় হচ্ছে ডাউন করা। সিমিলারলি এই যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো যখন বের হয়ে যায় তারা তখন রিসোর্স ফ্রি করে দেয়, তখন তারা এই সেমাফোরের ভ্যালুটা 1 বাড়ায় দেয়, এটাকে বলি হচ্ছে আমরা আপ করা। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝো নাই আসো কেউ? ওকে, ফাইন। সো এটাই হচ্ছে এরপর স্লাইডে আমরা দেখাচ্ছি টেক্সচুয়ালি আমাদের দুইটা অপারেশন আছে, দুইটাই মাত্র অপারেশন, একটা হচ্ছে ডাউন আর একটা হচ্ছে আপ। ডাউন করা মানে হচ্ছে নতুন একটা রিসোর্স আমি ইউজ করতে চাই, কয়টা ফাঁকা আছে সেই ভ্যালুটা আমি কমাইতে চাই। আপ মানে হচ্ছে আমি ইউজ করা শেষ করে ফেলছি, আমি ইউজ করে বের হয়ে যেতে চাই। ঠিক আছে, সো এই দুইটাই হচ্ছে অপারেশন, এগুলোর ডিটেইলস ভিতরে ভিতরে লেখা আছে। একটা ব্যাপার খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অপারেশন গুলাকে অবশ্যই অ্যাটমিক হইতে হবে। অ্যাটমিক মানে হচ্ছে যে তুমি একটা কথা বলতেছো, মাঝখানে আমি অন্য কথা বলতে পারবো না। ঠিক আছে, তুমি মনে করো একটা সেমাফোরকে ডাউন করে 0 বানাইতে চাইতেছো, আরেকজন এসে সেমাফোরকে ডাউন করে মাইনাস বানাই ফেলতে পারবে না। সেমাফোর হচ্ছে একটা কাউন্ট যে আরো কয়টা জিনিস ফাঁকা আছে। তো তুমি তো কখনো বলতে পারো না যে -1 সংখ্যক জিনিস ফাঁকা আছে, এটা একটা অ্যাবসার্ড ব্যাপার, তাই না? সো দুইটা ডাউন কখনো একটা ভ্যালুকে ডিক্রিমেন্টকে 0 নিচে নামাই ফেলতে পারবে না এই। ঠিক আছে, সো সেমাফোরের এই ভ্যালুগুলোর উপরে যে অপারেশন গুলো আছে সেগুলো অবশ্যই অ্যাটমিক হইতে হবে, এবং এই অ্যাটমিসিটি মেনটেন করে হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের কাছে সেমাফোরের লিস্ট থাকে, এই লিস্ট দিয়ে সে হচ্ছে এটা এনশিওর করে যে অ্যাটমিক হবে, একাধিক প্রসেস একসাথে ডাউন করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, ওকে। তো সেমাফোর দুই রকম হয়, একটা হচ্ছে কাউন্টিং সেমাফোর আর একটা হচ্ছে বাইনারি সেমাফোর। কাউন্টিং সেমাফোরের কোনো রেঞ্জ থাকে না, সেমাফোর আমরা একটু আগে বলছি নেগেটিভ হইতে পারে না। সো সেমাফোর হচ্ছে এক ধরনের নন নেগেটিভ ইন্টিজার, এটা হচ্ছে 0 1 2 3 4 5 এন্ড সো অন, এই ভ্যালুগুলো হচ্ছে একটা সেমাফোর ধরতে পারে, ধারণ করতে পারে। তো যখন তুমি কোনো রেস্ট্রিকশন ছাড়া যে কোনো ভ্যালু দিতে পারো তখন এটাকে আমরা বলি কাউন্টিং সেমাফোর। আর যখন ভ্যালুটা 0 অথবা 1 হতে পারে তখন এটাকে আমরা বলি হচ্ছে বাইনারি সেমাফোর। ঠিক আছে, কাউন্টিং সেমাফোর, বাইনারি সেমাফোর দুই রকম আছে। সো এগুলা আরেকটু পরিষ্কার হবে হচ্ছে তাদের ইউজ থেকে। সেমাফোরের 3টা ইউজ আমরা এর পরবর্তী স্লাইড গুলাতে দেখবো। একটা হচ্ছে তোমার কাছে লিমিটেড সংখ্যক রিসোর্স আছে, এই রিসোর্স গুলা দিয়ে তুমি প্রসেস গুলাকে কন্ট্রোল করবা, প্রসেস গুলার এক্সেস কন্ট্রোল করবা, এই কাজে সেমাফোর ইউজ করা যেতে পারে। সেকেন্ডলি, মিউচুয়াল এক্সক্লুশনের জন্য সেমাফোর ইউজ করা যায়, আর একটা হচ্ছে সিনক্রোনাইজেশন। ঠিক আছে, আমরা একটা একটা করে সবগুলাতে যাব। ঠিক আছে, এখানে কে যেন একটা স্টার দিছে, ভেরি গুড, বুদ্ধি আছে তোমার। ওকে, সো আমরা তাইলে দেখতেছি যে সেমাফোর দিয়ে কিভাবে আমরা রিসোর্স এর এক্সেস করতে পারি, দেখতে পারি। ঠিক আছে, রিসোর্সের এক্সেস কিভাবে আমরা রেস্ট্রিক্ট করতে পারি, এটা হইতেছে আমরা এখন একটু দেখব। তো বিষয়টা হচ্ছে এরকম, এটাও আমরা আগে দেখছিলাম বন্ধ হওয়ার আগে, যে এখানে এই যে মাঝখানে এই যে জায়গাটুকু আছে দুইটা রেলগাড়ি, যেখানে এই জায়গাটুকু হচ্ছে ধরা যাক ক্রিটিক্যাল রিজিয়ন, আমাদের কাছে দুইটাই রিসোর্স আছে। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা রেল লাইনের ট্র্যাক, একটা ট্র্যাক এসে দুই ভাগে ভাগ হয়েছে, এই মাঝে হচ্ছে দুইটা রেল লাইন আছে, সো দুইটার বেশি রেলগাড়ি কখনো এই দুই জায়গায় দাঁড়াইতে পারবে না, ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, সো আমরা যদি এগিয়ে যাই, একটা নতুন রেলগাড়ি আসলো, এখানে একটা ভ্যালু আছে দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই, এই ভ্যালুটাই হচ্ছে আসলে সেমাফোর।
এটা একটু আগে ছিল কত 2। একটা নতুন রেলগাড়ি আসলো, সে এই ভ্যালুটাকে ডাউন করছে, ডাউন করে 1 বানাইছে। ডাউন করছে মানে কি, সে একটা রিসোর্স ইউজ করতে চায়, সে একটা রেল লাইন ইউজ করতে চায়, সে ভ্যালুটাকে 1 কমায় দিল, কমায় দিয়ে সে ইউজ করতেছে। নতুন আরেকজন আসলো, নতুন আরেকজন, হ্যাঁ মাউস দিতে হবে, নতুন আরেকজন আসলো, সেই ভ্যালুটাকে 0 করে বসলো। এরপরে যখন আসবে সে তখন এখানে ব্লক হয়ে থাকবে, কারণ আর কোনো রিসোর্স আসলে ফাঁকা নাই। একজন যখন চলে যাবে ভ্যালুটা 1 হবে, তারপরে দেখা যাবে যে যে আটকায় আছে তাকে তো সামনে যেতে দিলে অসুবিধা নাই, তখন তাকে সামনে যাইতে দেওয়া হবে। ঠিক আছে? সো এখানে এই মাঝখানে যেই দুইটা রেল লাইন আছে, এই জায়গাটুকু হচ্ছে আমাদের ক্রিটিক্যাল রিজিয়ন। এখানে হচ্ছে দুইটাই রিসোর্স আছে, এর বেশি রেল লাইন আসলে, রেলগাড়ি বা ট্রেন আসলে যেতে দেওয়া যাবে না। সো এই কারণে ভ্যালুটাকে 2 দিয়ে ইনিশিয়ালাইজ করা হয়েছে। আমাদের কাছে যদি 5টা রেল লাইন থাকতো তাহলে আমরা 5 দিয়ে ইনিশিয়ালাইজ করতাম এন্ড সো অন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। বুঝতে পারছো? বুঝতে পারো নাই আছো কেউ? সো ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, কেউ একজন লাল একটা লাভ চিহ্ন এখানে দিছে, ভেরি গুড। সে রিমুভ করে দিচ্ছে, ভেরি গুড। ওকে, সো আমরা তাইলে বুঝতে পারলাম যে আমাদের কাছে যদি রিসোর্সের সংখ্যা লিমিটেড থাকে তাহলে আমরা কি রকম করে ইয়ে করতে পারি আর কি, এক্সেসটা রেস্ট্রিক্ট করতে পারি। ঠিক আছে, বলো দেখি রোল নাম্বার, ধরো কাকে বলবো, 71, রোল নাম্বার 70, তুষার। তুমি বলো দেখি যে যদি আমাদের এখানে 10টা রিসোর্স থাকে তাহলে আসলে কত দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে? টেন। হ্যাঁ, 10টা যদি থাকে তাহলে 10 দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে। গুড। যে এই যে দুষ্টামিটা করতেছো, সে এই এটা একটু বন্ধ করো, এই যে। ওকে, গুড। তাহলে আমরা এরপর স্লাইডে যাচ্ছি। এটা হচ্ছে একটা ইউজ। সেকেন্ড ইউজ হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন অ্যাচিভ করা। মিউচুয়াল এক্সক্লুশন মানে কি? মিউচুয়াল এক্সক্লুশন মানে হচ্ছে যে একসাথে একাধিক মানুষ কাজ করতে পারবে না। ঠিক আছে, এট এ টাইম একজনই একটা কাজ করতে পারবে। তুমি যখন একটা কাজ করতেছো তখন ওই কাজ তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। এটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। ঠিক আছে, মিউচুয়াল এক্সক্লুশনকে ছোট করে মিউটেক্স বলা হয়, মিউচুয়াল এক্সক্লুশন। সো মিউচুয়াল এক্সক্লুশনটা এই আগের পিকচারটা থেকেই কেউ একজন বলো দেখি যে একই জিনিস মিউচুয়াল এক্সক্লুশন কখন হবে? এই পিকচারটাই, এনিওয়ান? স্যার এট আ টাইম মানে একটা ট্র্যাকে একটাই ট্রেন থাকবে বা একটা এক্স্যাক্টলি, প্রসেসই এক্স্যাক্টলি। এখানে কাজ যে করবে। দুইটা ট্র্যাক আছে, দুইটা ট্র্যাকের জায়গায় যদি একটা ট্র্যাক থাকে তাহলেই আসলে এটা মিউচুয়াল এক্সক্লুশন, একজনের বেশি কখনো ইউজ করতে পারবে না। ভেরি গুড। তো সেই ক্ষেত্রে আমাদের যখন দুইটা ট্র্যাক ছিল আমরা 2 দিয়ে ইনিশিয়ালাইজ করছি, একটা ট্র্যাক থাকলে তাহলে কত দিয়ে ইনিশিয়ালাইজ করব? ওয়ান। 1 দিয়ে ইনিশিয়ালাইজ করব। ভেরি গুড। সো এটাই হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। মিউচুয়াল এক্সক্লুশনের হচ্ছে আমরা বাইনারি সেমাফোর দিয়ে করি। সো বাইনারি সেমাফোরের সময় এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, এটা 1 দিয়ে ইনিশিয়ালাইজ করা হয়। প্রত্যেকটা প্রসেস এই ফ্যাশনে কাজ করে, তারা একটা ডাউন করে, তারপরে ক্রিটিক্যাল রিজিয়নের পরে হচ্ছে আপ করে। বুঝছো? সো তারা একটাই রিসোর্স আছে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল রিজিয়নটা ইউজ করা, এবং এই রিসোর্সটা একই সাথে একাধিক প্রসেস কখনো ইউজ করতে পারবে না। কনসেপ্টটা হচ্ছে অনেকটা এরকম। ঠিক আছে, সো আশা করি এটা তোমরা বুঝতে পারতেছো। জাস্ট 1 দিয়ে ইনিশিয়ালাইজ করে যদি প্রসেসগুলো এইভাবে কাজ করে যে প্রথমে তারা ডাউন করবে, তারপরে ক্রিটিক্যাল রিজিয়নের পরে আপ করবে, এইটুকু করলেই আসলে মিউচুয়াল এক্সক্লুশন অ্যাচিভ করা সম্ভব। ওকে, এরপরে থার্ড আরেকটা ইউজ আছে সেমাফোরের, সেটা হচ্ছে সিনক্রোনাইজেশন অ্যাচিভ করা। সিনক্রোনাইজেশন হচ্ছে এরকম যে সিনক্রোনাইজেশন অ্যাচিভ আমরা কিভাবে করি? সিনক্রোনাইজেশন ব্যাপারটা হচ্ছে যে তুমি মনে করো যে আমি আমি একটা কাজ করব, তুমি একটা কাজ করবা তারপরে। ঠিক আছে, সো এটা এটা এইখানে বাম দিকে যেই কাজটুকু আছে এটা হইতেছো তুমি, এই ডান দিকে যেটা আছে এটা হইতেছি আমি। ঠিক আছে, সো তুমি এই S1 যখন করবা তারপরে S2 হইতে হবে, এটা হইতেছে আমাদের টার্গেট। S1 আগে, তারপরে S2। এই কাজটা যদি আমরা করতে চাই S1 এর পরে S2,
সেটা আমরা সেমাফোর দিয়ে কিভাবে আমরা এনশিওর করতে পারি। ঠিক আছে, ফার্স্ট S1 হবে, তারপরে S2 হবে, এটা আমাদেরকে এনশিওর করতে হবে। এটা আমরা কিভাবে করতে পারি, সেটা করার জন্য হচ্ছে এরকম যে আমরা একটা সেমাফোর এনশিওর করি। আমি তো পরে করব, আমি এই সেমাফোরের উপরে ডাউন কল করি। বুঝছো, যে পরে করতে চায় সে ডাউন কল করে, আর যে আগে করতে চায় সে হচ্ছে আপ কল করে। সেমাফোরটা ইনিশিয়ালাইজ করা হয় 0 দিয়ে। ঠিক আছে, সেমাফোরটা ইনিশিয়ালাইজ করা হয় 0 দিয়ে। তাহলে ঘটনাটা কিরকম দেখো, যে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করা হয়েছে। আমি কোনো কারণে তোমার আগে চলে আসছি, এই জায়গাটাতে আমি তোমার আগে চলে আসছি। আমি তো ডাউন কল করব, অলরেডি 0 আছে, তখন আমি আটকায় যাব। তুমি কাজটা শেষ করে যখন আপ কল করবা, ততক্ষণ পর্যন্ত আমি এই ডাউনের জন্য আসলে এখানে আটকায় থাকবো। আমি কি বুঝাইতে পারছি? ঠিক স্যার আছে, আরেকবার বললে ভালো হয়। হ্যাঁ অবশ্যই। একটা সার্টেন সেমাফোর থাকবে যেটা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করা হয়েছে। আমি পরে কাজটা করতে চাই, আমি আমি এই যে S2 এটা পরে করতে চাই। এই S2 পরে করতে চাই, যে আমি করতে চাই আমি এটার উপরে ডাউন কল করব। বুঝতে পারছো? সো যদি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করা হয়, 0-র উপরে যদি ডাউন কল করা হয়, তাহলে তো আমি আটকায় আছি, তাই না? আমি তো আর কাজটা করতে পারছি না, রাইট? যেই কাজটা আগে হইতে চাও তুমি, যেটা আগে করতে চাও, সেটার পরে তুমি আপ কল করবা, সেটার পরে, আগে না, সেটার পরে। সো S1 শেষ হয়ে এই আপ কল না হওয়া পর্যন্ত এইখানে যদি কেউ ডাউন কল করে সে আটকায় থাকবে। আর আগে যদি তুমি আপ কল করো তাহলে তো করলাই, তখন এই সেমাফোরের ভ্যালু হয়ে যাবে 1, তখন তুমি সাকসেসফুলি ডাউন কল করে S2 টা করতে পারবা। ঠিক আছে, সো এটা হচ্ছে আমরা যেভাবে সিনক্রোনাইজেশন অ্যাচিভ করতে পারি। সিনক্রোনাইজেশন অ্যাচিভ করার জন্য হচ্ছে এই কাজটা করতে হয়। যেই কাজটা আগে করতে চাও তুমি, তারপরে একটা সেমাফোরে আপ কল করতে হয়, যেটা পরে করতে চাও তার আগে ডাউন কল করতে হয়, এবং সেমাফোরটাকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করতে হয়। তো এই সেমাফোর 3টা ইউজ আমরা দেখছি। এই 3টা ইউজই আসলে মোরলেস আমরা প্রোডিউসার কনজিউমারের যেই প্রবলেমের যে সেমাফোর দিয়ে সলিউশন সেখানে আসলে ইউজ করি। সো প্রোডিউসার কনজিউমার প্রবলেমটা হচ্ছে যে আমাদের বেশ কিছু প্রোডিউসার আছে, এখানে ছোট একটু ভুল আছে। এইটা আসলে প্রোডিউসার না, এটা হচ্ছে কনজিউমার হবে। কনজিউমার ডান দিকেরটা, এটা হচ্ছে কনজিউমার হবে। স্যার একটা কোয়েশ্চেন ছিল। কোশ্চেনটাকে একটু পরে নিতে পারি? একটু একবারে পড়াই ফেলি এই জিনিসটা, কোডটা বুঝাই ফেলি, তারপরে আমি নিচ্ছি, কোশ্চেনটা নিচ্ছি। সো আমাদের একটা প্রোডিউসার আছে, একটা কনজিউমার আছে। সো প্রোডিউসার কি করে, আইটেমগুলো প্রোডিউস করতেছে, প্রোডিউস করে করে সে কোথাও রাখতেছে, যেখানে রাখতেছে সেটা হচ্ছে একটা শেয়ার্ড জায়গা। কনজিউমার আইটেমগুলো কনজিউম করার জন্য শেয়ার জায়গা থেকে পড়ে নিচ্ছে। এটা হচ্ছে আমাদের ওভারঅল সিনারিও। ঠিক আছে, প্রোডিউসার প্রোডিউস করে রাখলো, কনজিউমার ওই শেয়ার জায়গা থেকে কনজিউম করে নিল, বের করে নিল। তো তাইলে তারা যে মেমোরিতে অ্যাক্সেস করতেছে সেটা যেহেতু শেয়ার্ড মেমোরি, এইটা অবশ্যই একটা ক্রিটিক্যাল রিজিয়ন। ঠিক আছে, এই কারণে প্রোডিউসার যখন আইটেম ইনসার্ট করে এবং কনজিউমার যখন আইটেম রিমুভ করে, সেই কাজগুলা করার সময় অন্য কারো কাজ করা যাবে না, অন্য কেউ আসতে পারবে না। ঠিক আছে, এই জন্য দেখো যে আইটেম ইনসার্ট করার আগে একটা ডাউন, পরে একটা আপ, এবং আইটেম রিমুভ করার আগে একটা ডাউন, পরে একটা আপ। এটা হচ্ছে একটা মিউটেক্স এর উপর করা হয়েছে। মিউটেক্স হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশনের জন্য সেমাফোর, এবং এই মিউটেক্সটাকে ইনিশিয়ালাইজ করা হয়েছে 1 দিয়ে। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা বাইনারি সেমাফোর। সবাই এটাকে ডাউন করে আগে, তারপরে আপ করে, এখানে ডাউন করে তারপরে আপ করে। ঠিক আছে, সো এটা দিয়ে তাহলে আমরা ইনশিওর করলাম যে একজন প্রোডিউসার যখন প্রোডিউস করতেছে, অন্য কোনো প্রোডিউসার বা কনজিউমার এখানে হাত দিবে না। একজন কনজিউমার যখন কনজিউম করতেছে, অন্য কোনো প্রোডিউসার বা কনজিউমার এখানে হাত দিবে না। এইটুকু এখন আমরা ইনশিওর করতে পারলাম। আচ্ছা, নেক্সট কাজটুকু হচ্ছে যে আমাদের বাউন্ডেড বাফারের আসল প্রবলেমটা সলভ করা, যে প্রোডিউসার আইটেম প্রোডিউস না করতে করার আগ পর্যন্ত কনজিউমার কনজিউম করতে পারবে না। ঠিক আছে, সো সেইটুকু করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে প্রোডিউসার একটা সেমাফোরের উপরে আপ কল করে, কনজিউমার সেটার উপরে ডাউন কল করে।
বুঝছো, একটা সিনক্রোনাইজেশন হচ্ছে আর কি এখানে। সো বিষয়টা হচ্ছে এরকম যে মনে করো এখানে আহ, ধরা যাক এই যে আপটা আছে, এই আপটা ধরো 10 বার কল করছে প্রডিউসার, এই কনজিউমার তখন কয়বার ডাউন কল করতে পারবে? 10 বার। তার মানে সে 10টা আইটেম কনজিউম করতে পারবে। বুঝতে পারছো? প্রডিউসার যদি 15 বার আপ কল করে তাহলে 15বার ডাউন কল করতে পারবে। কারণ এই যে সেমাফোরটা, সেই সেমাফোরটা ইনিশিয়ালাইজ করা হয়েছে 0 দিয়ে। ঠিক আছে? সো যেহেতু 0 দিয়ে ইনিশিয়ালাইজ করা হয়েছে, একজন কনজিউমার যদি শুরুতেই ডাউন কল করে সে আটকায় যাবে, সে তো নেগেটিভ বানাইতে পারবে না, সে আটকায় যাবে। প্রডিউসার আপ কল না করা পর্যন্ত সে আটকায় থাকবে। বুঝতে পারছো? সো এই 0 ইনিশিয়ালাইজ করে এবং এই নিচে আপ এবং উপরে ডাউন দিয়ে আমরা এই জিনিসটা এনশিওর করলাম। লাস্ট যেটা, সেটা হচ্ছে যে প্রডিউসার এন সংখ্যক আইটেমের বেশি সে কখনো ইয়ে করতে পারবে না, প্রডিউস করতে পারবে না। ঠিক আছে? আরেকটা ইয়ে নেই। প্রডিউসার, এই প্রডিউসার তো ইচ্ছা মতন আইটেম সে রাখতে পারবে না। তোমার বাফারের সাইজ হচ্ছে ধরো 10, তখন সে 10টার বেশি আইটেম তো সে প্রডিউস করতে পারবে না। এই কারণে আরেকটা সেমাফোর আছে, সেটাকে এন দিয়ে ইনিশিয়ালাইজ করা হয়েছে। এন হচ্ছে বাফারের সাইজ। ঠিক আছে? এটা হচ্ছে বাফারের সাইজ। সো বাফারের সাইজ ধরো 10, তুমি 10 দিয়ে ইনিশিয়ালাইজ করলা, তাহলে সলিউশনটা কিরকম? সলিউশনটা হচ্ছে যে প্রডিউসারের দিকে তাকাও। প্রডিউসার আইটেম প্রডিউস করার আগে সে ডাউন কল করবে এমটির উপরে। সো তুমি যদি 10 দিয়ে ইনিশিয়ালাইজ করো, সে কয়বার ডাউন কল করতে পারবে? 10 বার। ঠিক আছে? প্রডিউসার মনে করো তোমার বাফারের সাইজ হচ্ছে 100, তখন তুমি 100 দিয়ে ইনিশিয়ালাইজ করছো, কয়বার ডাউন কল করা যাবে? 100 বার। তার মানে 100 বার সে আইটেম প্রডিউস করতে পারবে। তার মানে 100টা আইটেম সে প্রডিউস করতে পারবে। কনজিউমার আইটেম কনজিউম করার পরে প্রত্যেকবার সে কনজিউম করার, সরি, কনজিউম, কনজিউম না, মানে কনজিউম তো আসলে এখানে করে ফেলছে ক্রিটিক্যাল রিজিয়ন। এই এটা হচ্ছে নন ক্রিটিক্যাল আর কি। এই যে একদম লাস্ট যে লাইনটা, এটা হচ্ছে নন ক্রিটিক্যাল। ঠিক আছে? সো প্রডিউসার শেয়ার্ড মেমোরি ইউজ করার পর পর একটা আপ কল করে। কিসের উপর আপ কল করে? এমটির উপরে। ঠিক আছে? যেইটার উপরে প্রডিউসার ডাউন কল করতেছে। সো তোমার কাছে যদি বাফারের সাইজ হয় 500, তাহলে প্রডিউসার 500টা আইটেম প্রডিউস করতে পারবে। কিভাবে? সে 500 বার ডাউন কল করতে পারবে। কিন্তু যদি একজন কনজিউমার আইটেম কনজিউম করে ফেলে, তাহলে তো তুমি আরো আইটেম প্রডিউস করতে পারবা। সো এই কারণে কনজিউমার আইটেম কনজিউম করার পর পর একটা আপ কল করা হয়েছে। ঠিক আছে? সো ওভারঅল সিচুয়েশনটা হচ্ছে এরকম যে মাঝে কিছু ক্রিটিক্যাল রিজিয়ন আছে, সেই ক্রিটিক্যাল রিজিয়নের সময় অন্য কেউ যেন ঢুকতে না পারে, সে কারণে তুমি মিউটেক্স ইউজ করলা। প্রডিউসার আইটেম প্রডিউস করার পরে অবশ্যই কনজিউমারকে আইটেম কনজিউম করতে হবে, সেই কারণে এই দুইটা। ঠিক আছে? এই দুইজন হচ্ছে কানেক্টেড, এই দুইটা হচ্ছে কানেক্টেড। আর প্রডিউসার কনজিউমার আইটেম কনজিউম করার পরে প্রডিউসার যেন আরো আইটেম প্রডিউস করতে পারে, সেই কারণে এই এই দুইটা হচ্ছে কানেক্টেড। ঠিক আছে? সো মাঝখানের যে লাল কালিগুলো আছে সেগুলো হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশনের জন্য, এগুলো হচ্ছে ক্রিটিক্যাল রিজিয়ন, এবং বাকি যেই দুইটা ক্রস দেখানো হয়েছে, দুইটা দুইটা পেয়ার, এরা হচ্ছে সিনক্রোনাইজেশন অ্যাচিভ করার জন্য। ঠিক আছে? সো মোটামুটি কি আমি বুঝাইতে পারছি? আমি কোশ্চেনের জন্য ফ্লোর ওপেন করতেছি। যদি কারো কোশ্চেন থাকে, আজকে বেসিক্যালি এই পর্যন্তই পড়াবো আর কি। আমাদের পড়ানোর কন্টেন্ট আসলে শেষ, এই পর্যন্তই পড়াবো। তো যদি কারো কোশ্চেন থাকে তাহলে এখন বলতে পারো একজন একজন করে। কে জানে একটা কোশ্চেন করতে চাইছিলা? স্যার ইনবক্সে একটা কোশ্চেন আছে স্যার। ইনবক্সে মানে কি চ্যাটে? রাইট, চ্যাট। জি স্যার। চ্যাটে স্যার, সেমাফোর দিয়ে সিনক্রোনাইজেশনে মোর দেন 2 প্রসেস থাকলে কিভাবে ইমপ্লিমেন্ট হবে? ও, সিনক্রোনাইজেশনে মোর দেন 2 প্রসেস থাকলে মানে এটা ডিপেন্ড করে আসলে কিরকম কিভাবে করতে চাও আর কি। তুমি মনে করো যদি এরকম হয় যে প্রসেস 1 একটা কিছু করবে, তারপরে প্রসেস 2, তারপরে প্রসেস 3, তাহলে প্রসেস 1 আর 2 এর মাঝে একটা সিনক্রোনাইজেশন দিবা, আর 2 আর 3 এর মাঝে আরেকটা সিনক্রোনাইজেশন দিবা, এরকম আর কি। তো
মানে এছাড়া তো আসলে আমি আর আর- আর- আর কিছু উম, মানে তুমি যদি অন্য স্যার হ্যাঁ বলো। স্যার মানে এই সিনারিওটা যেটা যে প্রডিউসার কনজিউমার, এখন এখানে যদি প্রডিউসারের ধরেন স্যার মানে 10টা থ্রেড এবং কনজিউমারের 10টা থ্রেড, তাহলেও হুম। তো এই সেটআপটা কনসিস্টেন্টলি কাজ করবে, ঠিক না? হ্যাঁ 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 কাজ করবে, রাইট, কাজ করবে। ওকে ওকে। ওকে, সো তাহলে আর আর কারো কোশ্চেন আছে কোনো? কে যেন একটা হাত স্যার তুলছিল। হ্যাঁ বলো, অসুবিধা নেই, একজন একজন করে বলো, অসুবিধা নেই। থ্রেড যদি মানে মোর দ্যান হ্যাঁ ওয়ান থাকে তখন এই সেটআপটা কেন কাজ করবে? কারণ থ্রেড তো একটা একটার ভিতরে মানে ঢুকে যেতে পারে, তখন আমার আলাদা করে সিনক্রোনাইজ করা লাগবে না? ও, সেটা কাজ করবে কেন, কারণ প্রত্যেকটা থ্রেডই আসলে কাজগুলা করতেছে এই ডাউন কল করে, এখানে ডাউন দিয়ে, এখানে একটা, এবং লাস্টে দুইটা আপ আছে, তাই না? তো আবার এইখানে দেখো দুইটা ডাউন এবং দুইটা আপ। তো যখন তুমি ডাউন কল করছো তখন তো অন্য কেউ ডাউন কল করতে পারবে না এই সেমাফোরের উপরে। আবার এইখানে যেমন ধরো একজন কনজিউমার আছে, কনজিউমার যখন সে এই ফুলের উপরে ডাউন কল করছে, অন্য কনজিউমার এই সেমাফোরের উপরে ডাউন তো কল করতে পারবে না, বা করলেও সে আটকে থাকবে আর কি, ঠিক আছে? সো মানে এই ডাউন বা আপ, এই যেই ইয়েগুলো আছে, কলগুলো আছে, এই কলগুলা অপারেটিং সিস্টেম এমন ভাবে মেনটেন করে যেন মানে তোমার ডাউন কলের সঙ্গে অন্য কারো ডাউন কল যেন কনফ্লিক্ট না করে, অ্যাটমিক। এই অ্যাটমিসিটির জন্য এই সলিউশনটা প্রপারলি একাধিক থ্রেড হলেও কাজ করবে, যে কোনো সংখ্যক থ্রেডের জন্য কাজ করবে। স্যার একটু এক্সটেন্ড করতে এটা স্যার, যদি মাল্টিপল থ্রেড স্যার স্লিপ হয়ে থাকে, তাহলে যখন অন্য একটা থ্রেড আপ কল করে তখন কি মানে কোন থ্রেডটা মানে স্লিপিং থ্রেডগুলোর মধ্যে কোনটা আপ হবে, এটার কি কোনো মানে এটা আর কি process ইমপ্লিমেন্টেশন, মানে এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের পলিসি আর কি। তো মানে আমরা এগুলো স্কেডিউলিং দিয়ে দেখবো, স্কেডিউলিং নামের একটা চ্যাপ্টার আছে, সেখানে আমরা দেখবো যে কাকে দিলে সবচেয়ে সুবিধা হয়। তো মোস্ট অফ দ্য টাইম যেটা হয় যে রাউন্ড রবিন করে দেওয়া হয়, মনে করো যে বারবার যেন একই প্রসেস না পায়, ঠিক আছে? সো তোমার কাছে 10টা প্রসেস আছে, তো তুমি 10টা প্রসেসের মাঝে ইনটার্ন তুমি তাদেরকে জাগাতে থাকবে আর কি। ধরো প্রথমে প্রসেস 1, তারপর প্রসেস 2, তারপরে প্রসেস 3। সো এরকম করে রাউন্ড রবিন আকারে সবাইকে একবার একবার করে ওয়েক আপ করা হয়। সো এই আর কি। আমি কি বুঝাইতে পারছি, বা তোমার কোশ্চেনের অ্যান্সার কি পাইছো? হ্যাঁ জি স্যার। আচ্ছা স্যার মিউটেক্স এর যে বিষয়টা, তো এটার হ্যাঁ, কাজ তো হচ্ছে যে অ্যাটমিক করা জিনিসটাকে। এখন প্রশ্ন মিউচুয়াক্স এর হচ্ছে কাজটা অ্যাটমিক করা না, আসলে মিউচুয়াক্স এর কাজটা হইতেছে মিউচুয়াল এক্সক্লুশন অ্যাচিভ করা। মিউচুয়াল এক্সক্লুশন, এই মিউচুয়াল এক্সক্লুশন মিউচুয়াক্স। হ্যাঁ, হ্যাঁ বলো। মিউচুয়াল এক্সক্লুশন অ্যাচিভ করা। এখন স্যার যে আমাদের যে আমরা যে আপ আর ডাউন করতেছি যে হ্যাঁ হ্যাঁ দুইটা হ্যাঁ কাজ, হ্যাঁ এটা কি কিন্তু এখানে আমাদের কোডে মিউটেক্স এর বাইরে আছে। হ্যাঁ হ্যাঁ এটা কি আছে, বলো। এখন স্যার মানে এটা কি ভিতরে থাকা উচিত নাকি বাইরে থাকা উচিত, এই বিষয়টা বুঝতে মানে ক্রিটিক্যাল রিজিয়নটার, মানে ক্রিটিক্যাল রিজিয়নের মধ্যে যেন অন্য কেউ আসতে না পারে, সেই কারণেই আসলে আপার ডাউন। আপার ডাউন হচ্ছে স্পেশাল জিনিস, বুঝছো? ক্রিটিক্যাল মানে আপ, আমি যদি একটু ধরো অ্যানোটেট করি, এই যে ক্রিটিক্যাল রিজিয়ন, এখানে অন্য কেউ আসতে যেন না পারে, এটা আমরা ইনশিওর করতে চাই। এটা আমরা ইনশিওর করি হচ্ছে এই ডাউন আর এই আপ দিয়ে। ডাউন আর আপ হচ্ছে অপারেটিং সিস্টেমের সাথে ডিরেক্ট কমিউনিকেশন। তুমি যখন ডাউন করছো তখন ওএস দেখে যে এই যে মিউটেক্স, এই মিউটেক্স এর ভ্যালু কত। এই মিউটেক্স এর ভ্যালু যদি 0 থেকে বড় হয় তাহলে তোমার সে ডাউন করতে দিবে, যদি 0 হয় তাহলে তোমাকে ব্লক করে রাখবে, ঠিক আছে? সো এই ক্রিটিক্যাল সেকশন যেটুকু, এই ক্রিটিক্যাল সেকশনটা হচ্ছে সেই কাজটুকু, যেই কাজটুকু তুমি চাও যে একজনের বেশি করতে পারবে না, এই কাজটাতে একাধিক মানুষ আসতে পারবে না, এটা তুমি অ্যাচিভ করতে চাও। সেটা করার জন্য প্রিমিটিভ হচ্ছে আগে ডাউন করা এবং পরে আপ করা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার মানে আমাদের বাকি যেই দুইটা মানে সেমাফোর আছে ওগুলার মধ্যে এখন স্যার আমি হচ্ছে আমি মানে প্রোডিউসার একটা জিনিস প্রডিউস করে ইনসার্ট করে দিল, কিন্তু তারপর পরের যেই সেমাফোর গুলো আছে এরকম স্যার ফুলটার উপর যদি আমি আপ দেওয়ার আগে যদি আমার কাছ থেকে চলে যায় মানে কন্ট্রোল,
হ্যাঁ যেতে পারে, অসুবিধা নাই। হ্যাঁ, তাহলে তো স্যার আর কি ওই কাউন্টারটা বাড়বে না, মানে তখন সাথে সাথে, কিন্তু আমি তো ইনসার্ট করে ফেলছি, তাও আমার কাউন্টারটা বাড়তেছে না। না না না, মানে আমার কাছ থেকে চলে গেলেও একটা না একটা পর্যায়ে তো আমার কাছে ফেরত আসবে, তাই না? অসুবিধা তো নাই। মনে করো এরকম, ধরো ধরো যে এই যে প্রোডিউসার, সেই প্রোডিউসার হচ্ছে এদিক দিয়ে আসতেছে, ঠিক আছে, একটা একটা করে আগাচ্ছে। সে হচ্ছে এমটির উপরে ডাউন কল করলো। ধরো আমরা টেক্সট আকারে যদি লিখি, ধরো এমটি মনে করো হচ্ছে ছিল হচ্ছে আহ, ধরো 5, তো সে ডাউন কল করলো, ডাউন কল করলে 5 থেকে সে এটাকে 4 বানালো, ঠিক আছে। সো আরো 4টা মানে বাফারে আরো 4টা আইটেম রাখতে পারে, অসুবিধা নেই তো। সো আরো 4টা আইটেম রাখতে পারে, ভালো কথা। তো সে হচ্ছে এই ডাউন করছে, ও নাইস। এরপরে সে হচ্ছে এই যে ডাউন আর আপ এইটুকু দিয়ে তো সে হচ্ছে আইটেম ইনসার্ট করলো, ঠিক আছে, অসুবিধা নাই। এরপর সে আপ করতে পারতেছে না। তোমার প্রবলেম হচ্ছে যে এই আপ করতে না পারলে অসুবিধা আছে কিনা। আপ করতে না পারলে আসলে জি স্যার। অসুবিধা নাই। আপ করতে না পারলে অসুবিধা নাই কেন? তুমি যদি আপ না করো তাহলে আসলে কি হবে যে মানে তো তুমি আপ করাটা আসলে কেন জরুরি? তুমি আপ করা জরুরি হচ্ছে এইখানে যেন কেউ ডাউন করতে পারে, তাই না? এই দুইটাই তো আসলে নিজেদের মাঝে কানেক্টেড, রাইট? মানে এই জি স্যার। সিনক্রোনে এটার সাথে এটা কানেক্টেড, আর এই ডাউনের সাথে হচ্ছে এই আপ কানেক্টেড, ঠিক আছে। এই রিলেশনশিপটা মাথায় রাখা লাগবে সবসময়। সো ফুলের উপরে যে আপ, প্রোডিউসারের আপ, এটা তোমার করাটা ইম্পর্টেন্ট কেন? যেন এই কনজিউমার, ডান দিকের কনজিউমার, সে যেন ডাউন কল করতে পারে, বা এই ডাউন কল করতে গিয়ে যে ব্লক হয়ে আছে সে যেন ওয়েক আপ হইতে পারে, তাই না? আচ্ছা, সো তাইলে বিষয়টা হচ্ছে এরকম যে তুমি যে এই যে আপ করলা, এই আপটা তুমি করতে পারলা না, তাইলে কি হবে? তোমার কাছ থেকে কন্ট্রোল চলে গেছে। কেন কন্ট্রোল চলে গেছে? অন্য কাউকে দেওয়ার জন্য, রাইট? ঠিক কিনা? জি স্যার। তুমি তোমার কাছ থেকে কন্ট্রোল কেন চলে যাবে? তুমি সিপিইউ এখন আর পাচ্ছ না, কেন? অন্য কাউকে অবশ্যই সিপিইউ দিবে, তাই না? ঠিক আছে, পরিষ্কার? এটাকে এগ্রি জি করো স্যার। কিনা? আচ্ছা, অন্য কাকে দিতে পারে? অন্য আরেকটা প্রোডিউসারকে দিতে পারে, অন্য আরেকটা কনজিউমারকে দিতে পারে, তাই না? জি স্যার। আচ্ছা, তুমি ধরো অন্য আরেকটা কনজিউমারকে দিলা, কনজিউমার তো ডাউন কল করতে পারতেছে না, তাহলে কনজিউমার আটকে আছে, তাই না? ঠিক। জি স্যার। আচ্ছা, এরপরে তাইলে তুমি অন্য কোনো একটা প্রোডিউসারকে দিবা। অন্য কোনো একটা প্রোডিউসারও তো একই কোড এক্সিকিউট করবে, একই কোড এক্সিকিউট করে তো তাকে আপ পর্যন্ত আসতেই হবে। তাহলে তোমার দাবি হচ্ছে সেও ধরো আপের আগে তার কাছ থেকে কন্ট্রোল হারাই গেল, ঠিক আছে। তাইলে আবার কোন একটা কনজিউমারের কাছে গেল, সেই কনজিউমার ডাউন কল করতে পারলো না, কোনো না কোনো একটা প্রোডিউসার তো আপে আসতেই পারবে, রাইট? কোনো না কোনো একটা প্রোডিউসার তাকে আপ পর্যন্ত আসতে পারতেই হবে। সো মানে তুমি যেভাবেই চিন্তা করো না কেন, এই আপটা আসলে কখনো না কখনো এক্সিকিউট হবেই, ঠিক আছে। তুমি ধরো পারলা না, অন্য কোনো একটা প্রোডিউসারের কাছে যা চলে যাবে কন্ট্রোল, সে অবশ্যই এই আপ পর্যন্ত আসতে পারবে। সো মানে তুমি যে সিনারিও চিন্তা করো না কেন, এই আপটা কখনো না কখনো এক্সিকিউট হবেই। ইমিডিয়েটলি যদি নাও হয়, কিছুক্ষণ পরে হবে। এবং ইমিডিয়েটলি যেহেতু হচ্ছে না, ইমিডিয়েটলি কোনো একটা কনজিউমার হয়তো ডাউন কল করতে পারতেছে না, কিন্তু কখনো না কখনো আসলে সেটা পারবে, এবং কোনো না কোনো একটা টাইমে এটা সলভ হবে। স্যার। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, স্যার বলো। স্যার, যদি হচ্ছে প্রডিউসারের সংখ্যা স্যার এন এর থেকে বড় হয়, তখন তো হ্যাঁ, স্যার মানে কোন একটা কেসে এরকম হবে যে হচ্ছে কি স্যার 100টা মানে আইটেম ইনসার্ট হয়ে গেছে, এরপর আরেকজন আসছে, সেও স্যার ঢুকতে পারবে যেহেতু আপ কল হয় না একবারও। না 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 না, সে কিন্তু তখন তার আপ কল, ইনসার্টটা না তো না স্যার না হবে না না। না না না, সে কিন্তু আপ কল দিয়ে ঢুকে না। সে আইটেম হ্যাঁ স্যার। প্রডিউস করার জন্য কি দিয়ে ঢুকে? ডাউন কল করে ঢুকে। কিসের উপরে? এমটির উপরে। সো এমটি যেহেতু 100 দিয়ে তুমি ইনিশিয়ালাইজ করছো, 100টার বেশি আইটেম এট এ টাইম থাকতেই পারবে না। বুঝতে পারছো? জি প্রডিউসার স্যার, কিন্তু বুঝতে আইটেম পারছি। প্রডিউস করার জন্য এই আপ কল করাটা তার জরুরি নয়। তার আপ কল করার জরুরি হচ্ছে যেন এই কনজিউমার ডাউন কল করতে পারে। কনজিউমার আইটেম কনজিউম করার জন্য ডাউন কল করাটা জরুরি। প্রডিউসার আপ কল করার জরুরি না আইটেম প্রডিউস করার জন্য, তার জরুরি হচ্ছে ডাউন কল করা। এই ডাউন তো সে কল করতেছে, এবং ডাউন তো 100 দিয়ে তুমি ইনিশিয়ালাইজ করছো, 100 কমে তো নামতেছে না, ঠিক আছে। স্যার, হ্যাঁ বলো।
স্যার আর কি এই যে যতগুলো সিমুলেশন করা হলো স্যার, এখানে মোটামুটি আমার যেটা মনে হলো স্যার, অ্যাজাম্পশন তো এইটা যে স্যার কোর একটা প্রসেসরের, রাইট? কারণ হ্যাঁ যে হ্যাঁ এট এ টাইম তো দুইটা প্রডিউসারের ডাউন দুইটা করে যাইতে পারবে না, বা আর কি এভাবে আমরা ধরে নিছি যে একটাই কোর। স্যার তাহলে মাল্টি কোর এনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি হয় কি তখন কি? মাল্টি কোরেও আসলে এটা কাজ করবে, এই সলিউশনটা মাল্টি কোরেও কাজ করবে, কারণ মানে একই সাথে যদি দুইটা প্রসেসর যায় অসুবিধা কোথায় তুমি বলো? স্যার এই যে দুইজন ডাউন কল করবে, কোর ওয়ানে একটা ডাউন কল হইলো, কোর টু তেও আরেকটা প্রডিউসার ডাউন কল করলো ও না না, সাইমultaneously। মানে এই আপ ডাউন কলগুলো আসলে দুই করে একসাথে হয় না আর কি, এটা অপারেটিং স্যার সিস্টেম, হ্যাঁ হ্যাঁ এটা ওএস এনশিওর করে যে দুই কোর থেকে যদি দুইটা ডাউন কল আসে তাহলে মানে দুইটা প্রপারলি মেইনটেইন হবে, একটা ডাউন করতে পারবে আর একটা আটকায় যাবে, এটা অপারেটিং সিস্টেম এনশিওর করে ওই স্যার অ্যাটমিসিটি। অপারেটিং সিস্টেম কি তাহলে কি স্যার ওই যে আর কি পুরো ক্যালকুলেশন গুলাকে কি একটা সিঙ্গেল করে নিয়ে আসে, না দুইটা করেই হয় বাট হচ্ছে ইন্টারাপ্ট কল হয় বা এরকম কিছু, নাকি হ্যাঁ হ্যাঁ বটলনেক হ্যাঁ হয়ে যায় সিঙ্গেল করে? না না না, সে ইন্টারাপ্ট ডিসেবল করে, মানে অপারেটিং সিস্টেম যখন কার্নেল মোডে যায় তখন সে প্রিভিলেজড কিছু ইনস্ট্রাকশন ইউজ করতে পারে, এটা আমরা আগে দেখছিলাম নিশ্চয়ই মনে আছে। তো সেই প্রিভিলেজড ইনস্ট্রাকশন দিয়ে সে অ্যাটমিসিটিটা এনশিওর করে আর কি। তো ইউজুয়ালি হচ্ছে ইন্টারাপ্ট ডিসেবল করে তারপর সে কাজ করে। না স্যার আমি বলতেছিলাম যে হচ্ছে গিয়ে দুইজন যে দুইটা করে ঢুকতেছে এবং হ্যাঁ দুইজনই হ্যাঁ যে হ্যাঁ ডাউন কল করতেছে, তো এটা কি ডিটেক্ট হচ্ছে ইন্টারাপ্ট ইউজ করে, না অপারেটিং সিস্টেম অ্যাকচুয়ালি মেক শিওর করতেছে যে সিঙ্গেল করেই সবগুলা প্রডিউসার যাচ্ছে আর কি বটলনেক করে দিচ্ছে? অপারেটিং সিস্টেম কে বুঝাইতে হয় ট্র্যাপ দিয়ে, ট্র্যাপ করি আমরা। আচ্ছা অপারেটিং সিস্টেমের একটা সিস্টেম কল করা হয়, আপ বা ডাউন দিয়ে একটা সিস্টেম কল করা হয়, অপারেটিং সিস্টেম তখন বুঝে, তারপর অপারেটিং সিস্টেম কার্নেল মোডে আসে, কার্নেল মোডে এসে অপারেটিং সিস্টেম সে নিজের মতন করে অ্যাটমিক ভাবে পুরো কাজটা করে। ঠিক আছে, এখন এটা বুঝতে মাল্টিকোর পারছি। এনভায়রনমেন্টে কিভাবে অ্যাটমিসিটি এনশিওর করে সেটা আরো অ্যাডভান্সড টপিক, আমাদের কোর্স এখনো এতটা ম্যাচিউরড অবস্থায় আসে নাই আর কি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, সো তাহলে মোটামুটি আমি শেষ করতে যাচ্ছি আমাদের ক্লাসের টাইম। হ্যাঁ হ্যাঁ বলো, কোশ্চেন থাকলে অবশ্যই বলো। স্যার আচ্ছা, এই যে যদি এখানে আমি মানে ফুল কে যদি মানে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করে হ্যাঁ হ্যাঁ দেন হ্যাঁ প্রোডিউসার এটাকে ডাউন করি আর কনজিউমার আপ করি, তাহলেও তো হবে তাই না? ফুলকে যদি তুমি 1 দিয়ে ইনিশিয়ালাইজ করে প্রোডিউসারে যদি ডাউন করি আর কনজিউমার আপ করি। না 1 দিয়ে ইনিশিয়ালাইজ করলে প্রবলেমটা যেটা সেটা হচ্ছে যে তুমি ধরো এখন প্রোডিউসার প্রোডিউসই করে নাই, কনজিউমার কনজিউম করতে আসছে, সে তো ডাউন করতে পারবে তখন। তুমি প্রোডিউসারে ডাউন করতে চাও, কনজিউমার আপ করতে চাও। না না স্যার, এটা তো এখন আমার 0 1 এই দুইটা ভ্যালুর মধ্যে থাকছে, এটা বাইনারি ইয়া না, সেমাফোর হচ্ছে না। তো আমি যদি এখন আমার ফুলকে 1 করে দেই আর যদি এখন কনজিউমার সেটাকে মানে আপ করে, সেটা আপ করতে পারবে না। কনজিউমার তখন সেটাকে না 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 ডাউন করতে পারবে না, কনজিউমারের মাঝে তোমাকে ডাউন দিতে না হবে। মানে কিন্তু স্যার এটা যদি মানে আমি জিনিসটা যদি চেঞ্জ করে দেই মানে তাহলে আচ্ছা তো আচ্ছা, মানে তুমি এটা তো চেঞ্জ মানে আচ্ছা, বাইনারি সেমাফোর মানে এমন না যে তুমি এটার ভ্যালু আপ করতে চাইলে ব্লক হয়ে যাবে, কখনো সেমাফোরের ভ্যালু আপ করতে গিয়ে কেউ ব্লক হয় না, ব্লক হয় হচ্ছে ডাউন করতে গিয়ে, ডাউন করতে গিয়ে যখন 0 থেকে কমে আসে তখন আপ ব্লক হয়। ঠিক আছে, সো মানে বিষয়টা আর কি এরকম যে আমরা এর আগে, দাঁড়াও আমি একটু ইয়েতে যাই, আগের স্লাইডে যদি যাই, এই এই মিউটেক্সটা হয়তো আমি একটু বুঝাইতে পারি নাই, সেটা হচ্ছে যে এটা বাইনারি সেমাফোর ঠিক আছে, বাট এফেক্টিভলি এটার ইমপ্লিমেন্টেশন অন্যান্য সেমাফোরের থেকে আলাদা কোনো কিছু না, থিওরিটিক্যালি দুইটা আসলে একই জিনিস। এটার ইউজেজ আসলে এমন ভাবে হচ্ছে, এটা আমরা এমন এরকম করে ইউজ করতেছি যে আহ, এই 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 ইউসেজ এবং ইনিশিয়ালাইজেশন এটা এমন ভাবে হচ্ছে যে তার ভ্যালু 0 আর 1 এর বাইরে কখনো যাচ্ছে না। ঠিক আছে, সো এটা 1 দিয়ে ইনিশিয়ালাইজ করছো, তুমি ডাউন করলে 0 হবে, আপ করলে আবার 1 হবে। ঠিক আছে, তো তাকে এমন ভাবে ইউজ করা হইতেছে যে সে 0 আর 1 এর বাইরে কখনো যাইতেছে না, কিন্তু তার মানে এই না যে তুমি 1 দিয়ে ইনিশিয়ালাইজ করলা বাইনারি সেমাফোর বলে তখন তুমি আপ কল করতে গেলে ব্লক হয়ে যাবা, এটা আসলে না। সো তুমি যদি বাইনারি সেমাফোর মানে সেমাফোরকে বাইনারি বলার কোনো বুদ্ধি নাই এরকম চিন্তা করতে পারো, তুমি তাকে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করছো, তুমি যদি তাকে আপ করো তাহলে সেটা 2 হবে, তুমি যদি তাকে আপ করো তাহলে সেটা 3 হবে, এরকম আর কি। বুঝতে পারছি।
আচ্ছা ঠিক আছে। সো ঠিক আছে, তাহলে আমি ছোট্ট একটা জিনিস দেখাই একটু। হ্যাঁ বলো বলো বলো। তাহলে এখানে তো ফুলটা তো বাইনারি সেমাফোর না। ফুলটা বাইনারি সেমাফোর না, ফুলটা বাইনারি সেমাফোর অবশ্যই না, কারণ এখানে অনেকগুলা থ্রেড আসলে কানেক্টেড। ঠিক আছে, ফুলটা হচ্ছে ট্র্যাক রাখতেছে যে যে কয়টা আইটেম প্রডিউস হয়েছে সেই কয়বার যেন কনজিউমার আইটেম কনজিউম করতে পারে, এই কারণে হচ্ছে ফুল আছে এখানে। এটা সিনক্রোনাইজেশন ইনশিওর করতেছে, বাট এটা বাইনারি সেমাফোর না। আচ্ছা, তো আমি এখানে আমাদের ক্লাসটা শেষ। আমি ছোট একটা কোড একটু দেখাতে চাই। স্ক্রিন শেয়ারিংটা হয়তো বন্ধ হয়ে গেছে, আমি অন্য একটা স্ক্রিন শেয়ার করছি। একটু আমাদের টাইম শেষ হয়ে গেছে, সরি। এই কোডটাতে একটু যাইতে চাই। সো এইটা হচ্ছে আমাদের অফলাইনে আমরা বেসিক্যালি যেরকম কোড লিখবো সেটার একটা স্যাম্পল আর কি। এখানে প্রোডিউসার কনজিউমার প্রবলেমটা আর কি দেখানো হয়েছে। আমাদের প্রোডিউসার এর জন্য বেশ কিছু থ্রেড বানানো হয়েছে, আর কনজিউমারের জন্য বেশ কিছু থ্রেড বানাইছি আমরা, বুঝছো? সো প্রোডিউসার থ্রেড গুলা এই প্রোডিউসার ফাংশনটা কাজ করে, আর কনজিউমার থ্রেড গুলা এই ফাংশনটাকে এক্সিকিউট করে, কনজিউমার ফাংশনটাকে এক্সিকিউট করে, বুঝছো? এই কোডটা মুডলে দেওয়া আছে, তোমরা দেখবা। তো প্রোডিউসার আর কনজিউমার তার একটা শেয়ার্ড মেমোরিতে আইটেম রাখে, সেখান থেকে বের করে, তাই না? তো সেই শেয়ার্ড মেমোরিটা হচ্ছে একটা কিউ, একটা সার্টেন ইন্টিজার কিউ আমরা নিছি। এটা হইতেছে আমাদের শেয়ার্ড মেমোরি। এখানে প্রোডিউসার আইটেম প্রডিউস করে রাখে, আর কনজিউমার এখান থেকে আইটেম কনজিউম করে বের করে নিয়ে যায়। ঠিক আছে, তো এইটার কোডটা একটু দেখবা যে এখানে মাঝখানে এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল রিজিয়ন। এর আগে একটা মিউটেক্স মিউচুয়াল এক্সক্লুশন যেটা দিয়ে আমরা ইনশিওর করি সেটা লক করছি এবং আনলক করছি, এবং সেমাফোরে ওয়েট এবং পোস্ট করা হয়েছে। তো ওয়েট করা মানে হচ্ছে যে ডাউন কল করা, আর পোস্ট করা মানে হচ্ছে আপ কল করা, বুঝছো? একই রকম বাইনারি সেমাফোরে লক করা মানে হচ্ছে ডাউন কল করা, আর আনলক করা মানে হচ্ছে আপ কল করা। ঠিক আছে, সো এই কোডটা একটু দেখবা, মানে এটা খুবই সিম্পল একটা কোড। সেই কোডের ইমপ্লিমেন্টেশন হচ্ছে পুরোপুরি আমরা যেই ইয়েটা দেখছি একটু আগে, প্রোডিউসার কনজিউমার যে সলিউশনটা দেখছি সেই সলিউশনটাকে জাস্ট এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে আর কি। ঠিক আছে, সো এটা তোমরা একটু জাস্ট দেখবা। এটার মতন করে হয়তো এক সময় আমরা এটার ছাঁচে অন্য কোনো একটা অফলাইনে তো তোমাদের অন্য কোনো একটা প্রবলেম আসলে করতে হবে। ঠিক আছে, হ্যাঁ। আশরাফুল ইসলাম বলো। স্যার আপনি তো বললেন যে মানে বাইনারি সেমাফোরটা অন্যান্য সেমাফোরের মতোই, তাহলে এখানে মানে মিউটেক্স ইউজ করার থিওরিটিক্যালি তারা অন্য সেমাফোরের মতো, কিন্তু আমাদের এখানে ইমপ্লিমেন্টেশনে এরকম করা হয়েছে আর কি। ঠিক আছে, থিওরিটিক্যালি অন্যান্য সেমাফোরের মতো, কিন্তু এখানে ইমপ্লিমেন্টেশনের সময় মিউটেক্সটাকে আলাদা করা হয়েছে আর নরমাল সেমাফোরকে আলাদা করা হয়েছে, কিন্তু সেই ব্যাপারটা অবশ্যই আছে। এখানে একটা মিউটেক্স আছে, এই মিউটেক্স এর ভ্যালু যখন 1, তুমি এই 1 এর উপরে যদি আপ কল করো তাহলে তুমি ব্লক হবে না, 1 এর ভ্যালু 1ই থাকবে। 1 এর উপরে তুমি যদি আবার আপ কল করো 1 এর ভ্যালু 1ই থাকবে, বুঝতে পারছো? যে যে স্টুডেন্ট তার নামটা তো আসলে আমি দেখতে পারি নাই, যে আসলে ওই বাইনারি সেমাফোর দিয়ে একটা সলিউশন প্রপোজ করছিল, তার কনসেপ্টটা ছিল এরকম যে বাইনারি সেমাফোর 1 দিয়ে ইনিশিয়ালাইজ করা হয়েছে, সেটার উপরে যদি আপ কল করা হয় তাহলে অন্য কেউ ব্লক হয়ে যাবে কিনা। ঠিক আছে, সো থিওরিটিক্যালি সেটা যদি সেমাফোর হয় তাহলে সে ব্লক হবে না, সেটার ভ্যালু 1 2 3 4 5 এরকম করে বাড়তে থাকবে। আমরা আমাদের মিউচুয়াল এক্সক্লুশন ইমপ্লিমেন্টেশনের সুবিধার্থে এরকম করে করি আর কি, মিউটেক্স কে প্রথমে লক করি তারপরে আনলক করি। ঠিক আছে, সো তুমি যদি একটা মিউটেক্স আনলক করা আছে সেটাকে আবার আনলক দাও তাহলে আসলে সেটা আনলকই থাকবে আর কি। ঠিক আছে, সো মানে ভ্যালুটা 1ই থাকবে, ভ্যালুটা 1ই থাকবে, হ্যাঁ। এই ঠিক আছে, সো এই হচ্ছে মোরলেস আমাদের আজকের ক্লাসটা। এই কোডটা একটু দেখবা, বাসায় একটু রান করে দেখবা। এটা তেমন জটিল কোনো কোড না, রান দিলেই বুঝবা কি হইতেছে না হইতেছে। কয়েকবার রান করে দেখবা যে তাদের আউটপুট এক এক সময় এক একবার আসে কিনা, সেগুলো একটু বুঝার ট্রাই করবা যে আসলেই প্রোডিউসার কনজিউমার প্রবলেমটা সলভ করতে আমরা পারলাম কিনা। সো ঠিক আছে, আমি তাহলে যদি অন্য কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি মিটিংটা শেষ করতে চাচ্ছি। কারো কি কোনো কোশ্চেন আছে কোনো জায়গায়, স্লাইড এর কোনো একটা পয়েন্টে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে বলতে পারো।
একজন স্টুডেন্ট মনে হয় সাজেস্ট করছিল যে ইউটিউবে ভিডিও টিডিও দেয়া যায় কিনা। তো আমি যেটা দেখলাম যে গতকালকে 40 মিনিট 45 মিনিট একটা ক্লাস হয়েছিল, সেটা প্রায় 120-30 মেগাবাইটের মতো হয়েছিল আর কি। তো এর থেকে তো আসলে কম হবে না। তো আমি আসলে ইউটিউবের থেকে মনে হয় সরাসরি আপ করে দিলে একই রকম যেটাই লাগবে আর কি। এনিওয়েজ তাহলে যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাসটা শেষ করতে চাই। তো ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি। আগামী কালকে আমরা চেষ্টা করব ওই ইয়েটা শেষ করতে, ইন্টারপ্রসেস কমিউনিকেশন এই টপিকটা শেষ করতে চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।